আয়ুষকে নিয়ে এবার কঠিন প্রতিযোগিতায় নেমে পড়লো শ্রীতমা এবং তৃষা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি এক পর্যায়ে স্যামকে চ্যালেঞ্জ করে বলতে থাকে যে আমার নাকের ডগা দিয়ে কী করে আমার হাত থেকে আমার ছেলেকে ছিনিয়ে নিয়ে তুমি তোমার পাগল বোনের সঙ্গে বিয়ে মতন সম্পর্কে জুড়ে দাও, সেটা এবার আমি দেখবো। ইন্দ্রাণী গাঙ্গুলি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে তোমাকে বলছে কাল অর্থাৎ আগামীকালই তৃষা নয় বরঞ্চ শ্রীতমার সঙ্গে আমার ছেলের আশীর্বাদ সম্পন্ন হবে এবং সেটাও ধুমধাম করে সমস্ত লোকেদের উপস্থিতি হবে। আমিও দেখি তুমি কি করে এই অনুষ্ঠানটা হওয়া থেকে ঠেকাও। ঠিক সেই সময় কথা বলা মাত্র স্যাম যখন বলতে থাকে যে তাহলে এই স্যামেরও চ্যালেঞ্জটা আপনি শুনে নিন মিসেস গাঙ্গুলি, যে কোনো মতেই আমার বোনের ভালোবাসাকে আমি ওর কাছ থেকে কেড়ে নিতে দেবো না অন্য কাউকে, সেটা শ্রীতমাই হোক না কেন। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন পরদিন সমস্ত লোকেদের মাঝে জাঁকজমকভাবে আয়োজন করে যখন শ্রীতমা এবং আয়ুষের আশীর্বাদের অনুষ্ঠানে সম্পন্ন করার সমস্ত যোগাযন্ত্র করে ফেলে, ঠিক সেই সময় শ্রীতমা এবং আয়ুষ যখন কিনা আংটি বদল করতেই নেবে এবং সেই মুহূর্তে হঠাৎ করে দুম করে যখন সেজে গুজে স্যাম ওর বোনকে নিয়ে এসে হাজির হয় এবং সমস্ত লোকেরা যখন কিনা শ্রীতমা এবং আয়ুষকে আশীর্বাদ করতে লাগে, ঠিক তার পর মুহূর্তে যখনই কিনা শ্রীতমা আয়ুষকে এঙ্গেজমেন্ট রিং পরাতে নেবে, ঠিক সেই সময় শ্রীতমার হাত থেকে সেই এঙ্গেজমেন্টের রিংটা ছুঁড়ে ফেলে দিয়ে এক পর্যায়ে তৃষা আয়ুষের আঙুলের মধ্যে যখন কিনা জোর জবরদস্তি করে রিংটা পরিয়ে দেয়, ঠিক সেই সময় শ্রীতমা বলতে থাকে যে এটা কী হলো আন্টি, এই সমস্ত কিছু ও কী হচ্ছে আমার সঙ্গে, আমাকে বলতে পারো? এতগুলো লোকের সামনে আমাকে ডেকে এনে তুমি ইনসাল্ট করানোর চেষ্টা করছো না? কি হচ্ছে না কি বলো তো? যার সঙ্গে কিনা আমার বিয়ে হতে চলেছে তার আঙুলে আমি রিং না পরিয়ে এই তৃষা এই পাগল মেয়েটা কী করে পড়াচ্ছে বলো তো? তোমার নাকের ডগা দিয়ে এই তৃষা মেয়েটা এই বাড়িতে কী করে এবার ঢুকে পড়লো? ঠিক সেই সময় স্যাম যখন বলতে থাকে যে যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে, এটা এত তোমার গায়ে লাগার কী আছে শ্রীতমা বলো তো? আমি তো তোমার হুবু শাশুড়ি মায়ের মুখের সামনে এসে কালকে চ্যালেঞ্জ করে গিয়েছিলাম যে কোনো মতে আজ তোমার এবং আয়ুষের এঙ্গেজমেন্টটা হবে না শ্রীতমা, তার কারণ আয়ুষের ভাগ্যে আমার বোন তৃষা লেখা আছে এবং আয়ুষের সঙ্গে ওরই ভবিতব্য যেহেতু লেখা আছে, তাহলে তো ওর সঙ্গে এঙ্গেজমেন্টটা হবে, তাই না? তাহলে তুমি গায়ে পড়ে তুমি যদি উড়ে এসে জুড়ে বসে তুমি সমস্ত অধিকার আয়ুষের উপরে ফলাতে লাগো, তাহলে কী করে চলবে? ঠিক সেই সময় তৃষা যখন শ্রীতমাকে চ্যালেঞ্জ করে বলতে থাকে যে হে ইউ গেট আউট অফ আয়ুষ লাইফ, আমি কোনো মতেই আমার ভালোবাসার মানুষটাকে অন্য কারো হতে দেবো না এবং আর কোনোদিনও শ্রীতমা তুমি যদি চেষ্টা করো আমার আয়ুষকে আমার কাছ থেকে কেড়ে নাও, তাহলে এর ফল কিন্তু ভালো হবে না। আমি বলে রাখলাম এই যাত্রায় আমি আমার ভাইকে সামলে নিচ্ছি, কিন্তু পরবর্তীতে যদি তুমি বাড়াবাড়ি করার চেষ্টা করো তোমার সঙ্গে যা হবে সেটার জন্য কিন্তু পরবর্তীতে তুমি আমাকে দোষারোপ করতে পারবে না। ঠিক সেই সময় শ্রীতমা বলতে থাকে যে ভাবি এটা যদি হওয়ার ছিল তাহলে আন্টি আমাকে এখানে কেন ডেকে আনলো, এরকম আদর যত্ন করে কেনই বা এরকম ঢাকঢোল পিটিয়ে আমাকে অপমান করলো বলো তো? ঠিক সেই সময় মিস্টার ব্যানার্জি যখন বলতে থাকে যে মিসেস গাঙ্গুলি এটা কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমার মেয়ের একের পর এক এরকম অপমান অসম্মান প্রেস মিডিয়ার সামনে আমি কিন্তু কোনো মতেই বরদাস্ত করবো না। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে তোমরা কি সবাই আমাকে খেলা মনে করেছো? তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।